তবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলে। আব্বা আব্বা কাকু তুমি ধান মানছো না বিক্রি মানছো? আমি বিক্রি মানছি। বিক্রি মানছো ভালো করে ধান বানবা। আমার বাড়ি খালি ধান ধারতে খুলে যায়, ভালো করে বানো, তোমার ধান বানলে ভালো হয় না। তোমার শাড়ির তার গিরেও তো খোলে। হয় তোমার ধান বানলে কিন্তু ভালো হয় না। আব্বা তার গিরি যদি খোলে তো বিচুলির গিরি তো খুলবি। আব্বা ধান কাটি আলাম, টাকা দেওয়ার কথা তোমার টাকা মেকা দিচ্ছ না? তোমার ধান কেটেছি বিলির মাঠে। এই বিলির মাঠে। ওই বই তো গত বছর দেখলি না গিফট খাওয়ালাম, তোমার কামড় ভাঙা দিতে না গিফট কি করে না? ঠিক আছে করছি গিরপিট হইলে আমি তো ধান কাটি খাওয়ালাম। গাড়ির মাটি ঠিক ছিল না, আমার ভিডির মাটি ঠিক ছিল না। এই গাড়ি কিনবো, গাড়ি কিনবো, গাড়ি কিনি কিনি, গাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে হবে। যে 3 লাখ টাকার গাড়ি কি চলে, এখন 5 লাখ 10 লাখ টাকার গাড়ি উঠিছে। ওরে বাবা, কি বলো? আমার 10 কাঠা ভই একের পুরা ছাপা দিল আমার ভই। ওই গাড়িতে আমি আসে গা ট্রাক্টরের সাথে তাল না মাত্র টলির তাল মারি ভেঙে গেল। আমার যে মানে ভই যে ভালো আবাদ হইতো, তুমি আগে ছাপি খুয়াইছো। যাই হোক টাকা দাও, এখন আমি আসে গা বন্ধুকে সাথে পিকনিক করবো। আমার ধান কাটি খাওয়াইছি। তো ওই মাঠে আমার ভই কো ধান কেটে আসলি। দুধর সকাল সকাল বললে যে ধান কাটতে হবে। আমি বলেছি কাল সকালে এই বই ধান কাটার জন্য। কাল সকালে তুমি সেই তোমার কি বলবো, তোমরা সে সাহেব হয়েছে এক একটা সাহেবকে তোমার সকালবেলা সে এই পাশায় নাতি মারি মারি তুই আমি বেশি কথা বলছি, আমার কিন্তু মেজাজ খুব গরম হয়ে রই। আরে এইসব ছেলে পেলে ভাত দিতে এখন কপালের বিষয়। আব্বা আমি অত কিছু জানি নি গো, ওই আমার ওই পিকনিক করার জন্য টাকা দিয়ে আয় লাগবে। কি রে কথা বলছে না তো? কার বলতে কার বই ধান কাটি থুয়াইছে? আমারই ধান কাটি খাওয়ালাম আমি। আমারই বই ধান কাটিস ঠিক আছে, কিন্তু ওই যে সেই সদ্দুল চাচার কাছে বই গিফট হয়েছে। আমি তোর গাড়ি কেনার মধ্যে ওই বই ধান আন্দাজ দিয়ে কাটি গেলে কিন্তু আমাকে সকালবেলা না। আরে ধান যে সুন্দর কাটিছি পুরা একদম বিসি লিচি না ধান কাটিস হ্যাঁ। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। তুই যে সর্বনাশ একটা কাজ করে থুয়াসলি, এটা যদি তোর সদ্দুল চাচা এখন আমার কাছে তো অভিযোগ দেয়, তো মাঠে তো লোকজন অবশ্যই দেখিছে তুই ধান কাটতেছিলি। এখন আমি ধান কাটে নিরিন দি এখন এই বই নিরাই তাই বই এটা ধান কাটতে গিয়েছি। তো তোমার দেখতাম মাঠে তুমি নিয়ে আসতে। আরে নিরিন দিতে আমি পাটের ভই নিরাতে সেই ইসির ভই নিরাত রসুরি ভই নিরাত নিতে আমি নিরিন মানে ধান কাটা আমি কি কাটিস নাকি আজ? ধান কাটে কি করে কজন মাছ দে ডার বিদে কজন মাছ সেই লি দাঁড়া দাঁড়া হাসা বাইন দিনে কইছি। আব্বা আমি কিছু করিনি আব্বা, আমার দোষ না। বলা আমার কোনো দোষ না, আমার কোনো দোষ না। ও আব্বা, ও আব্বা গো, আব্বা গো, ও আব্বা গো, আমার দোষ নেই। আব্বা আমি কিছু করিনি আব্বা, তুমি সকালবেলা ধান কাটার কথা বললে। আমাদের দাঁড়া রে খানকি ছেলে দাঁড়া, আমার চাচাক ডাইকে আনতে যাচ্ছি। বাপে গেল তুই দাঁড়া শালা ছেলে দাঁড়া। সুমন্দির মাগের পেটে জন্ম হয়েছিল আর আমি এক জাইরু ছেলি। কি আর বলবো আমি। আমার আব্বা আবার মারি আজকে কখন আমি ধান কাটি দিছি, আব্বা আবার মারি আমার কি মারা মারলো আমার আব্বা। তাহলে কি বলতে হয় বলো তুমি? তুমি কিছু করো না, আমি বাড়ি ভাত মাত খাওয়া মরি যাবো কিন্তু। তুমি বেশি আবরাও না কেউ, যাও আমি আসছি, খালি বসাচ্ছ ওখানে যাই। তুমি আগে আসো আমার সাথে চলো, আজকে আব্বার একদিন কি আর তোমার একদিন কি, আর আমার 10-12 দিন যাই হয় হোক। তুমি আসো, আমি পারবো না। চলো আজকে আব্বার একদিন কি আর তোমার একদিন কি, আমার 10-12 দিন যাই হয় হোক। ওরে তোমার গায়ে হাত দি। ওই চাচা আরে ভাইস্তি চলো।
ওর একদিন কি না আমার 10-12 দিন ভাই আব্বাকে দেখি নেবো কি বলবো বদল দেখি তো আজকে আব্বাকে দেখবো চাচা দিন এখানে মন্ডল সাহেব রয়েছে। মন্ডল সাহেব হ্যাঁ, এই বলেন। বিষয়টা তুমি কই দাও। চাচা না তুমি চাচা তুমি দেখো সমস্যা কি বিচার করতে হবে কি কারণে আমার ভাইস্তি ধরে মেরেছে। এটা মারিছে এই যে তোমার গায়ে হাত দিয়ে খালি বলে। আমি কি খানা হবে তোমার তো বয় বিচার করে নিয়ে আমি ছেলে মেরেছে ছেলি কই দেখি ছেলি সামনে নিয়ে আসো, এখানে এই বসাও। সামনে। দাদা মাইডি তুমি কি করতে মারছো ওই ছেলেকে তোর অপরাধটা কি আমি কিছু করিনি আমার গায়ে হাত- এমনিতে কেউ করে মারে আমি কি করলাম তুমি কিছু না করলে তোমাকে মারে আমি কিছু করিনি আমাকে খালি মারে কি করছ কি তার সাথে সবরে শোন হ্যাঁ। মারেস কি করতি তোকে আর অত বলছিনি আমি বলছি আর ছেলের মা রাখবো না ছেলেকে রাখবো চাচা দেখো দিন কি বলছে দেখো দিন কত রাষ্ট্রদার কথা কথা হইলো গো মন্ডল সাহেব এই বিষয়টা তুমি কই দাও জরুরি। ছেলের মাগ রাখবা না ছেলেকে ওদের রাখবা। ছেলে আমি তার কি বলবো ওই সমুদ্রের হাইতি মাগির পেটে যে এরম যাইরু জন্মাবে আমি তা কি আর বলবো তাতে কোন আমি কিন্তু মারবো না, চাচা আমার আমার মান নামে কি বলছে আমি মারবো না সব কিন্তু তোমার পর ছেড়ে দিলাম। মনে হচ্ছে এই বিষয়টা তুমি কই দাও। হাইতি মাগে পেটে ছেলে জন্মানি সবাই কি মনে ছিল না একটু? জান থেকে এটা জোতা হবে না হ্যাঁ জান থেকে এটা জোতা হবে তো তো হবে ছেলে তো তুমি যাইরু বানাইছো ছেলে বাইরে নিয়ে যায় না ছেলে যে বাড়ালাম মাঠের মধ্যে মারলাম ওই মারাই কাজ হবে মাঠে এসে মারলে কাজ হবে ভাতের থালে বসায়নি মার তোর বিচার বলো কি সমস্যা আমার ভাইস্তি ওই লোক ওই মাঠে ধান কাটতে গেছে। হ্যাঁ ধান কাটতে যাই ধান কাটতে পারেনি ঘুরে চলে আইছে। হ্যাঁ না চাচা আমি বলছি শোনো ওই আমি হলো ওই মাঠে বিলির মাঠে ধান কাটি গেছি ধান কাটি দেয় ওই ধানের হলো বিচলির কালার হলো কালো মতো আর ধান হলো সাদা মতো ধানটা কি বানানো হয়েছে আমি আমার আব্বা সকালবেলা বললে এলো সকাল সকাল যাই ধান কাটি থুয়াইছি বাড়ির সাইডে নিরিং ছিল সাইড দিয়ে নিয়েছি সাইড দিয়ে নি একটা করে ধান পায়ে কাটছি আর আছে গা নিরিং দিয়ে ধান কাটি থুই দিচ্ছি একটা করে আচ্ছা তোর কথা তো শুনলাম আমি পানিটা খাইনি তারপর তুমি ভাই বিচারটা ভালো করে দাও আর আমার মান নামে যদি আউল ফল কথা বলে একটা আস্ত থাকবো না কিন্তু তোর বাবুরে তুই ছোট মানুষ অত বেশি বুঝিস কে তুই তুই সব মার চাচা সাক্ষী কিন্তু ঘুরে যাচ্ছে ভাইস্তি তুমি টেনশন করো না, আমি আসি তোমার পাশে। সেই জন্যই তো আমি কিছু বলছি নি গো তুমি বলো আমি কোনো কথাই তো বললাম না তো বললা তুমি বলছে না তো বলছে কিটা? তাহলে লোকজন বিচার তো তাহলে তো কঠিন ভাবে করতে হয় তাই না কিন্তু একটা ভ্যাট কিছু না দরকার করলে পারে তো হয় না বুঝছি দেখুন অন্যায় ভাবে ছেলে আমি কি বলছি আগে তাই শোনো তোমরা যে একটুকে ফেসাদ নি ওই যে সমুদ্রের এক জাইরু ছেলি আমি যে জন্মাত হয়েছি ওই জাইরু ছেলি জানে যে তোমাকে এই মন্ডল মাতুব্বারে যে মাঠের মধ্যে তোমাকে আর কি বলবো গ্রামে যে মন্ডল মাতুব্বার হয়েছো ওই পাশার দিকে খাইছো তোমাকে সেটাই কি নাচতে আমাকে বিচার করা এটা তো তুমি বিচার করবো আমার খাই বলে। তুমি ছেলে যাইরু কি ভালো তুমি তো জানো না ছেলি দোষ করবি বাপ তো শিক্ষা দিবি নাকি তো দিতে তো পারে শিক্ষা দেওয়ার একটা লিমিট থাকে তাই বলে মাঠে ধান কাটতে গিয়ে ছেলে তুমি মাঠে ধরি মাইরু খবর তুই আর শুনিস নি ওই যে ওই মাঠে দেখি আলি হ্যাঁ ওই সদ্দুলি কাজে ভইটা গিরবি হ্যাঁ। বিলির মাঠে ওই ভই আমি গিরবি থাইছে ওই ওই ছেলির জন্য গাড়ি কিনবার বাড়ির মাটি থইল না ওর জন্য সে ভই গিরবি থাইছে 3 লাখ টাকা দি বেচার মতনই প্রায় বলে ভাই ভইটা দি দে 10 সে টাকা ভই আমি বেশি দিয়েছি বেশি দেওয়ার মতনই সে ভই বেশি গাড়ি কিন দিলাম 2 দিন পর সে গাড়ি সেই স্টার্টিং এর সাথে মাইরি সে আলম সাদর সাথে মাইরি গাড়ি খেলা থই দিল আর ও গাড়ি ছাড়বে না এখন আবার ধরে দিয়েছে জমি বেচো গাড়ি ছাড়তে হবে তাহলে ওই সব ছেলে পেলে না মারি থাকা যায় তুমি বলো দিনি তাহলে তো ওর বাপের কোনো দোষ নেই তাহলে তো ছেলেকে তো ধনতে হবে তাহলে এখন আমি গাড়ি নিতাম না গো তুমি কয় টাকা ইনকাম করো তো তুমি ওই গাড়ি নিবা না বাপের মাথায় কাঁঠাল ভেঙে খাবা নাকি তুমি গাড়ি কেমন ওই গাড়ি নেওয়ার কথা বলছিলাম ওই গাড়ি আমি নেবো না নে ওই বাংলাদেশে কত সুন্দর সুন্দর গাড়ি উঠিছে আরমান 5 তারপরে ট্যাবলেট ইয়ামাহা বুলেট আরে যাইরু ছেলি বলে কি কয়দিন পর দেখবে আমাকে বাইরে ফেলা মানে কবরের মধ্যে থুই বলুন আপনার কিডনি দিতে আমি কাটি নেবো বুঝি যাবো আমার জমি জমা যেকেন সব হাতে সব বেশি কিনি খাই লাটে তুলবেও জানো কিছু তুমি ওই এটা? ছেলে তো তাহলে আছে গা না মারি তাড়ি নি বেড়ানি দরকার আরে বাপুরে মাঠে এসে মারিছে এক বিসিলির গাইতে এত বড় এক শালিশ বসালে তুমি জানো কিছু না ওই রকম মারি কাজ হবে না বুঝেছো হ্যাঁ মাছ ঝেল পারে এরকম মারতে হবে এরকম মারতে হবে আমার খাই যায়
চুক্তি করি আমাকে বাড়ি শেষ করে শালার বেটা সারা না ইনকাম করার মুরুদ নি, আর শালার বেটা গাড়ি ছেড়ে বেড়াবে ইয়ামাহা ট্যাবলেট আরমান 5। হ্যাঁ হক কথা তোমার দেখো দিনি, তো মার একবার মারাই আর একবার মারার দরকার, ও তো মার পাও নেই। তাহলে শোনো, তোমাকে আমি কি বলছি, আবার গাড়ি কেনা হইল গেল, আবার আজ 2 দিন আগে ধরিছে ওই পাশের বাড়ির ওই যে কুলসমেতে, হ্যাঁ কুলসমের মেয়েটা সাত মানে কারো ঘেসাং ঘিসিং লাইন চলে, নাম তো জানো? এই তার নাম আমার রূপবান বেগম, বলো না? তার সাথে প্রেম করিছে তার মা 60 দিন 24 ঘন্টা আমার বাড়ি এসে ঝগড়া বাঁধায়, তোমার ছেলে আমার বাড়ি জানলার পরে দিয়ে দাঁড়া থাকে। আরে মেয়ের দোষ আছে, সে কথা বলবি নি, আমার ছেলেটার উপর দেখতে হবে, ছেলেও যাইরু আমি জানি, ছেলে তো মার আর একবার পাও ছেলে নেই। আবার ধরিছে যে বিয়ে করতে হবে, বাপ বিয়ে দাও। তাহলে তো লোকজন বিয়ের বাপ বেটার জ্ঞান জাম তো আর এইভাবে বাধা রাখা যায় না, সংসারে অশান্তি হবে। তাহলে একটা তো মীমাংসা করার দরকার। তাহলে একটা মিল তাল করো, এই ছেলে তোমার আব্বার পা ধরে তুমি আব্বা আব্বা আমার ভুল হয় কি, আমি তাহলে কাজ কাম করবো না, তুমি যখন বিচার আসিলি বিচারে তুললে মন্ডল মাতো বাড়ির সামনে ওই বাড়ির ওই মেয়েটা ওই কথা বাদই দিলাম, ওই যে দোয়াখালি যে জমিটা ওই জমিটা বেশি 5 লাখ টাকা দেবো না, মেয়েটা বিয়ে করে আনবো না, আর কাজ কাম করবো। আরে বলে কি রে, যদু এখন বাইসি ছিলাম, এতে আমার মজা যখন মনে হচ্ছে আমার টাইম বলে চলে আসছে না তুমি। আব্বা আব্বা রে, কি হলো? আব্বা আমার গাড়ি